দুর্গাপুজোর পরেও দুর্গাপুজোর রেস থেকে যায় লক্ষ্মী পুজো, বিজয়া সম্মেলনী, কালী পুজো অবধি। দুর্গাপুজোর পরপরই ছিল আমাদের একটি গার্লস এবং বয়েজ নাইট আউট। সেখানে তো হই হই করে আনন্দ করেইছি। তারপর ছিল বিজয়া সম্মেলনের অনুষ্ঠান, যেখানে শ্রীকান্ত আচার্য এবং জয়তী চক্রবর্তী এসেছিলেন। তাদের গান আমাদের কাছে একটা বড় পাওনা ছিল বলতে পারেন। লক্ষ্মী পুজোর দিন সাজুগুজু করে সবাই মিলে পৌঁছে গেছিলাম মণ্ডপে। আমার শাশুড়ি মার এখানকার পুজো পছন্দ হয়েছে, পুজোর জোগাড়, নিয়ম, আচার, অনুষ্ঠান প্রত্যেকটা। তাই প্রত্যেকটি পুজোতে উনি আমাদের বেশ কিছু জেঠি কাকিমা বা দিদিদের সাথে সুন্দর বন্ধুত্ব করে নিয়েছে, সবার সাথে খুব ভালো করে পুজোটা এনজয় করছেন। এদিকে রান্নাঘরে এসে দেখলাম এক দিদি পুরো নিজের দায়িত্বে একটি টিম বানিয়ে প্রায় 200-250 জনের জন্য কি সহজে মালপোয়া বানিয়ে যাচ্ছে। এখানে আসার পরই না এই জিনিসগুলো শিখেছি, এরা কত কিছু যে করতে পারে বলে বোঝানো যাবে না। আবার বাচ্চাগুলো একটু বিরক্ত হচ্ছিল বলে তাদের নিয়ে একটু গেমও খেলালাম। আর একটা বড় পাওনা কি ছিল জানেন, এবার আমার ছোটটা প্রথমবার একটি আঁকার কম্পিটিশনে পুরস্কার পেয়েছে। যাই হোক, খুব সামান্য কিন্তু আমাদের কাছে অনেকটা দামি বিষয়। আহ্বান যখন করো ঠাকুরকে, ফুল পরে কি কোনোদিন খেয়াল করো তো, যদি কোনোদিন ফল তুলে রেখো, ওটা খুব রেখো বাড়ি। বিশেষ আকর্ষণ ছিল এবারে লক্ষ্মী পুজোর, আমরা মেয়েরা খাবার পরিবেশন করেছিলাম। এটা আগের বছর থেকেই হচ্ছে, কিন্তু লক্ষ্মী পুজো সাধারণত লক্ষ্মী পুজোর দিনে যদি পড়ে, আমি বাড়িতে পুজো করি বলে আসতে পারি না। এবার প্রথমবার আমরা লক্ষ্মী পুজো এসেছি, কারণ লক্ষ্মী পুজোটা উইকডেজে পড়েছিল, তাই উইকেন্ডে গিয়ে আমাদের কমিটির লক্ষ্মী পুজোটা হয়েছিল। তাই দুটোই আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম। সবাই মিলে খাওয়ার পরিবেশন, একটা হই হই করা পরিবেশ, বেশ দারুণ করে পুজোর পরেও পুজোর আমেজ নিয়ে আমাদের লক্ষ্মী পুজো, বিজয়া সম্মেলনী এই সব কটা কেটে গেল। পরের ব্লগে দেখা হবে আমাদের দীপাবলির অনুষ্ঠানের গল্প নিয়ে। এখানেই কিন্তু পুজো শেষ, কারণ ডিসেম্বর মাসে বসে ক্রিসমাসের গল্প ছেড়ে এখনও আপনাদের এইগুলোই শুনিয়ে যাচ্ছি।